কানাডা সুপার লিগ ও বিগ ব্যাশের সুযোগ পেয়েও খেলা হয়নি রিশাদ হোসেনের। এবার সেই আক্ষেপ গোছালো পাকিস্তান সুপার লিগে। একেবারে নিজের জাত চেনালেন রিশাদ। অভিষেক ম্যাচেই তুলে নিলেন 3টি উইকেট। রাইলি রুশো ছক্কা হাঁকানোর পরের বলেই বোকা বানিয়ে বোল্ড করে দেন রিশাদ। পিএসএল এ নিজের প্রথম ম্যাচে রিশাদ মুগ্ধ করেছেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকেও। এখন আর দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বাংলাদেশিদের রাজত্ব নেই বললেই চলে। এক সাকিব মুস্তাফিজ একটা সময় আইপিএল এর মতো আসরে ছিলেন হট চয়েস। সময়ের সাথে সাথে তাদের পারফরমেন্সেরও ধার কমেছে, তাই তো আর নজরে আসে না ফ্র্যাঞ্চাইজিগুলোর। আরেকটা কারণে ফ্র্যাঞ্চাইজি মালিকরা এড়িয়ে যায় বাংলাদেশি ক্রিকেটারদের, তা হলো পুরো সিজনে এনওসি না পাওয়ার কারণে। এবার পুরো সিজনের জন্য রিশাদ ও লিটনকে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লাহোর কালান্দার্সও তাই তাদের পরিকল্পনায় রেখেছে লেগ স্পিনার রিশাদকে। যে খেলোয়াড়কে পুরো সিজনে পাওয়া যাবে তাদের নিয়ে পরিকল্পনা থাকে দলের, তাই তো সেই পরিকল্পনায় সফল বলাই যায়। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছে রিশাদের দল লাহোর কালান্দার্স। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রিশাদ। 4 ওভার বল করে ৩১ রান দিয়ে তুলে নেয় 3টি উইকেট, যেখানে উইকেট ছিল রাইলি রুশোর মতো ব্যাটারের। রুশো থাকলে হয়তো একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিত। রিশাদের প্রথম ম্যাচের পারফরমেন্সে খুশি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিও। বিপিএল এ রিশাদ ও শাহিন ফরচুন বরিশালের হয়ে খেলেছেন। রিশাদকে যে পরিকল্পনা একাদশে নেওয়া হয়েছে তাতে সফল লাহোরের দলটি। রিশাদকে একাদশে রাখার কারণ ব্যাখ্যা করে শাহিনের মন্তব্য ছিল প্রশংসনীয়। রিশাদকে একাদশে নেওয়ার কারণ হিসেবে শাহিন বলেন, হ্যাঁ, রিশাদ দলে খুব ভালো একটি সংযোজন ছিল। আজ যখন আমরা রিশাদকে দলে নিয়েছি তখন আমাদের লক্ষ্য ছিল এমন একজন বোলারকে নেওয়া যে মিডল ওভারে উইকেট নিতে পারে। লিটন কুমার দাসের পিএসএল শেষ হলেও পুরো আসরের জন্য আছেন রিশাদ। জিম্বাবুয়ের বিপক্ষের প্রথম টেস্ট খেলে পিএসএল এ যোগ দিবেন নাহিদ রানা। এই দুজনের জন্য বাংলাদেশি ক্রিকেট ভক্তদের পিএসএল এ নজর থাকবে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।